হ্যালো এভরিওয়ান, আমি অপু জাপান থেকে। আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের 31st নাইট অর 1st জানুয়ারির পিকনিক যেটাকে বলে সেটা। আমাদের দেশের বাড়িতে তো সবাই মোটামুটি এই সময় পিকনিক করে। ইভেন কি ডিসেম্বর ফুল মান্থ এবং জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই পিকনিক কন্টিনিউ করে। কিন্তু আমাদের তত সময় নেই, তো আমরা এই 31st নাইটে এরকম পিকনিক করেছিলাম। তো আগের দুদিন আমরা টোটাল পুরো মার্কেটিং করেছি, মেগাদমকি থেকে শুরু করে তাচিয়া দেন গেনকি, মানে কোথায় কি কি পাওয়া যায় যেগুলো পিকনিকের জন্য খাওয়া যাবে সেগুলোই আমরা কালেক্ট করেছি দুজনে মিলে। তো এর মধ্যে চিকেন ছিল, দেন এখানে অনেক রকমের সবজি আছে, এটা দিয়ে একটা থারে আছে, তামানেকি থারে, এটা দিয়ে একটা স্যুপ হবে। এখানে বিভিন্ন রকমের শাকসবজি রয়েছে। এই তামানিকি স্যুপটা আমরা তাচিয়া থেকে এনেছি, এটা খেতে বেশ ভালো। আমরা আগেও 2-3 বার এটা খেয়েছি, আবার মাঝের মধ্যে এটা না অনেক দোকানে পাচ্ছিলাম না খুঁজে, তাও লাস্টে গিয়ে তাচিয়া থেকে এরকম 2 থেকে 3 প্যাকেট এরকম তামানিকি স্যুপটা নিয়ে এসেছি। এটা দিয়ে ভালো করে সবজি টবজি দিয়ে ভালো করে বানালে এটা দারুণ লাগে খেতে। তো এটার সাথে আরও অন্যান্য স্টিক রয়েছে, এরকম চিকেন রয়েছে, আর আর ইয়াকিনিকু মানে হচ্ছে গিয়ে পোড়া মাংস, যেটাকে জাপানিজ ইয়াকিনিকু বলা হয়। আর এই যে মেশিনটার মধ্যে করা হচ্ছে, এটা গিয়ে একজন গিফট করেছিল, তো ওটা দিয়ে এটা দারুণ হচ্ছে কিন্তু। আর এখানে বিভিন্ন রকমের মোমোস রয়েছে, আর রয়েছে চিকেন সসেজ। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা দিচ্ছে, আর এই ঘরের মধ্যে এরকম গরম গরম এটা খেতে বেশ ভালো লাগছে। সসের মধ্যে আমরা এখানে টমেটো সস নিয়েছি, আর মিওনিজ ছিল সাথে, আর ড্রিঙ্কস ছিল। আমিও মাঝের মধ্যে একটু রান্না বান্না করে নিয়েছি, এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে মানে এগুলো ভালো হয় আর কি, খাওয়া যাবে ওরকম। আর এই মোমো, যেটাকে জাপানিজে গিউচা বলা হয়, এটা এই তাচিয়ে থেকে আনা হয়েছে। এক প্যাকেটের মধ্যে 15 থেকে 16 পিসের মতো ছিল। এটাও চিকেন দেওয়া ছিল, বেশ ভালো ছিল, সাথে চিকেন সসেসটাও ছিল। আর একটা জিনিস আছে গিয়ে, ওটা হচ্ছে গিয়ে এরেঙ্গি, মানে হচ্ছে গিয়ে মাশরুম, ওটার সাথে হালকা একটু বাটার আর একটু সয়া সস অ্যাড করে হালকা করে ইয়াকি করে নিলে এটা খেতে বেশ দারুণ লাগে। আমাদের রুমের আশেপাশে সেরকম কোনো বাঙালি নেই, 2-1 শ্রীলঙ্কান আর নেপালি আছে, কিন্তু তারা হয়তো তাদের সময়ের অভাবে আমাদের সাথে জয়েন করতে পারেনি। তাই আমরা দুজনে মিলে এরকম পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে, আর বেশ মজাই হয়েছিল। এরকম দুজন দুপাশে বসে সুন্দর করে এগুলো পোড়াচ্ছিলাম আর খাচ্ছিলাম বসে বসে টুকটুক করে। এই ডিসেম্বরের লাস্ট উইক এবং জানুয়ারির ফার্স্ট উইকে জাপানের যে কোনো রেস্টুরেন্ট থেকে শুরু করে কোথাও কোনো রেস্টুরেন্টই ভ্যাকেন্ট থাকে না, তো ওর জন্য সবাই মোটামুটি এরকম বাড়িতে রান্না করে খায়। আর যারা পারে না তারা রেস্টুরেন্টে যায়, কিন্তু প্রচুর ভিড় হয়। মানে আমরাও ট্রাই করেছিলাম 2-1 বার যে রেস্টুরেন্টে যাবো, কিন্তু ওখানে যখন অনলাইন বুকিংয়ের জন্য ট্রাই করা হয়েছিল, ওখানে দেখা যাচ্ছে কোনো স্লট ফাঁকা নেই, পুরো ফুল হয়ে রয়েছে। দেশে থাকলে তো 25th ডিসেম্বর মানে হচ্ছে গিয়ে বড়দিনে কেক খাওয়া হয়, কিন্তু জাপানে আমরা এরকম ব্যস্ত থাকায় সন্ধ্যাবেলা গেছিলাম কেকের শপে কেক আনতে, আর আমরা একটা কেকও পাইনি। বিশ্বাস করুন, আমাদের আগে 2-1 জন যারা গেছে তারা শুধুমাত্র ব্রেড নিয়ে বাড়ি গেছে।